যাচ্ছি বঙ্গভবনের সামনে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। ইমরুল, শপথ গ্রহণ পরবর্তী কি তথ্য আছে আপনার কাছে? রাইসুল, সোয়া ৯টা বা ৯টা ২০ ইতিমধ্যেই উপদেষ্টা প্রধান উপদেষ্টা মন্ডলী যারা সদস্য তারা ইতিমধ্যে বঙ্গভবন থেকে বের হয়ে গিয়েছেন এবং আমন্ত্রিত যারা অতিথি এখন দেখতে পাচ্ছেন যে সবাই আসলে বঙ্গভবন থেকে বের হয়ে যাচ্ছেন এবং বেশিরভাগ আমন্ত্রিত অতিথি ইতিমধ্যেই বের হয়ে গিয়েছেন এবং কিছু গাড়ি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তবে অধিকাংশই কূটনীতিক, শিশু সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এসেছিলেন প্রায় সবাই চলে গিয়েছেন। আমরা তাদের আসলে প্রতিক্রিয়া কি সেই বিষয়টি তাদের কাছে জানতে চেয়েছিলাম এবং সবাই এক বাক্যে বলেছেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে আজকে যে অন্তর্বর্তী সরকারটি গঠিত হলো এটি আসলে সবার কাছে একটি গ্রহণযোগ্য এমন একটি মতামত তারা দিয়েছেন। গ্রহণযোগ্যতা নিয়ে তাদের কারোই আসলে কোনো প্রশ্ন নেই এমনটি তারা বলেছেন। পাশাপাশি তারা যে প্রত্যাশাটি ব্যক্ত করেছেন যে ছাত্র গণ অভ্যুত্থানের মুখে যে ইস্যুতে আসলে ছাত্ররা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সূত্রপাত করেছিল, যেটি পরবর্তীতে স্বৈরাচার পতন আন্দোলনের রূপ নেয়, তারা দাবি করছেন যে দাবিতে আসলে ছাত্ররা আন্দোলন করেছে যে সেই বৈষম্যমূলক সমাজ গঠনে যাতে এই সরকার ভূমিকা রাখে সেই দাবিটি তারা বলেছেন। আমরা কিছু ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সরকার ভূমিকা রাখে সেই দাবিটি তারা বলেছেন। আমরা কিছু ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা সেই অর্থনৈতিক গতিশীলতা আনবার জন্য কিছু কার্যকর পদক্ষেপ তারা খুব অল্প সময়ের মধ্যে দেখতে চান, এই ধরনের একটি প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। আর রাজনৈতিক বাম, ডান এবং মধ্যপন্থী যেই সব দলগুলো রয়েছে, বিএনপি সহ বাম দল রয়েছে, তারা আসলে নির্বাচন প্রক্রিয়াটার প্রতি তারা গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন আয়োজনের জন্য, এবং কেউ কেউ আসলে মতামত ব্যক্ত করেছেন যে নির্বাচনটি আসলে করার আগে কিছু প্রাতিষ্ঠানিক যে সংস্কার সেই বিষয়টির উপর তারা গুরুত্ব দিয়েছেন। কারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে প্রতিষ্ঠানগুলো কাজ করে সেগুলোকে আসলে গত 15-16 বছরে ব্যাপকভাবে দলীয়করণ করা হয়েছে, সেইটাকে আসলে প্রাতিষ্ঠানিক একটা সংস্কারের পরে আসলে নির্বাচনের আয়োজনের পক্ষে তারা কেউ কেউ মত দিয়েছেন। আর এই স্বৈরাচার পতনের পরে আসলে দেশব্যাপী যে সহিংসতা হচ্ছে সেটিকে আসলে একটি দ্রুততার সহিত নিয়ন্ত্রণ আনার জন্য এই অন্তর্বর্তী সরকার ভূমিকা রাখবেন, এই প্রত্যাশাটি আসলে সবাই ব্যক্ত করেছেন। রাইসুল, জানছিলাম বঙ্গভবনের বাইরের খবর। বঙ্গভবনের সামনে আরো আছেন স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। মুকসিমুল, শপথ গ্রহণ অনুষ্ঠানে অনেক আমন্ত্রিত অতিথিরা এসেছেন, শপথ গ্রহণ শেষে তারা কি বলেছেন আপনার কাছ থেকে জানতে চাই। রাইসুল, অনেক আমন্ত্রিত অতিথিরা এসেছেন যাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কি বলেছেন সেটি জানিয়ে দিচ্ছি। তার আগে একটি জিনিস জানিয়ে রাখি, এই কিছুক্ষণ আগেই এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বেরিয়ে গেছেন এবং তিনি এখান থেকে বেরিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন, যেখানে আহত যারা রয়েছে অর্থাৎ শিক্ষার্থীদের যে আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কারের আন্দোলনের পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে আমরা ঢাকার রাজপথে যারা শিক্ষার্থীরা হতাহত হয়েছেন, বিশেষ করে যারা আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন রয়েছেন, তাদেরকে দেখতে তিনি কিছুক্ষণ আগেই এখান থেকে বেরিয়ে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন। এটি একটি তথ্য। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যে জিনিসটি আমার কাছে জানতে চেয়েছেন, এখানে যারা আমন্ত্রিত অতিথি ছিল তারা আসলে কি বলেছেন। আমন্ত্রিত যারা অতিথি ছিল তাদের ভিতরে বেশিরভাগই ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, সমাজের বিভিন্ন পেশার বিশিষ্ট নাগরিকরা বলা যায়। তাদের সঙ্গে আমরা যাদের সঙ্গেই কথা বলেছি তারা সবাই এক বাক্যে এই নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন এবং সেই সঙ্গে তারা অধিকাংশ বা বেশিরভাগই বলেছেন যে এই সরকারের প্রধান কাজ হচ্ছে একটি নির্বাচন দেওয়া, যত দ্রুত সম্ভব তারা সেই নির্বাচনটি দেবে এবং সেই নির্বাচনের আগে তারা একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করবে, এটি তারা বলেছেন। আমরা তাদের কাছে আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম, এই সরকারে যেহেতু অভিজ্ঞ, অনভিজ্ঞ, কম বয়সী, বেশি বয়সী মিশেল আছে, বিশেষ করে দুজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাও এই নতুন উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, তো আসলে সেটি কেমন। তবে অনেকেই বলেছেন যে না, এটিকে তারা নেতিবাচকভাবে দেখেন না, বরং এটিকে তারা ইতিবাচকভাবে দেখেন, এই অর্থে যে যারা এখন শপথ নিয়েছে তাদের বয়স কোনো ব্যাপার না, অভিজ্ঞতা অনেক সময় ব্যাপার না, মানুষ কাজ করতে যে অভিজ্ঞতা হয়, আর যেহেতু নতুন
পুরনোর মিশেলে এই নতুন সরকার গঠন, সুতরাং তাদের সবার মিলে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ, অল্প বয়স এবং কম বয়স সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়বে, সেটি তাদের প্রত্যয়। আর তৃতীয় যে বিষয়টি বলবো, তৃতীয়ত আমরা তাদেরকে জানতে চেয়েছিলাম যে আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে কিংবা বা নতুন সরকার আসলে কতদিন দায়িত্ব পালন করবে বা কতদিন দায়িত্ব পালন করলে আপনারা মনে করবেন রাষ্ট্র মেরামতের কাজ হয়েছে। তারা নির্দিষ্টভাবে কোনো সময়সীমা দেয়নি, তবে তারা বলেছেন এটি যত দ্রুত সম্ভব সেটি করে তারা নির্বাচন দিবেন। তো মোটামুটি বঙ্গভবনের গেটের ভেতর থেকে এই হচ্ছে বিভিন্ন আমন্ত্রিত অতিথিদের প্রতিক্রিয়া। রাইসুল।